নমস্কার, অফ রুট ট্রাভেলার চ্যানেলে এতদিন আপনারা যে ধরনের ভিডিও দেখে এসছেন, আজকের এই ভিডিওটি সম্পূর্ণ এক অন্য ধরনের ভিডিও হতে চলেছে। সময়টা ছিল 2021 সালের অক্টোবর মাস। আমরা আস্তে আস্তে করোনাকালের বন্দিদশা থেকে মুক্তি লাভ করছিলাম। তখনও সব কিছু স্বাভাবিক হয়নি, তখনও কিছু কিছু এক্সপ্রেস ট্রেন তখনও চলাচল শুরু করেনি। এবং ঠিক সেই সময় একটি ঘটনা ঘটেছিল। তখন সোশ্যাল মিডিয়ার দুনিয়ায় ইউটিউব মানুষজনের মধ্যে খুব জনপ্রিয়তা লাভ করছে। আমিও ঠিক সেই সময়ের কয়েক মাস আগে থেকে আমি ইউটিউবে কাঁপা কাঁপা হাতে ব্লগিং শুরু করেছি। এবং ঠিক সেই সময়ে আমরা দুর্গাপুজোর ছুটিতে সপরিবারে আমি, অনিতা এবং আমার মেয়ে অগ্রণী, আমরা তিনজনে রওনা হয়েছিলাম জলপ্রপাতের দেশ ছত্তিশগড়ের জগদ্দলপুর। আমরা ঘুরে দেখেছিলাম ভারতবর্ষের নায়াগ্রা, চিত্রকূট এবং দেখেছিলাম অপরূপ সৌন্দর্য শোভিত তীরথগড় জলপ্রপাত এবং সেই সঙ্গে ঘুরে দেখেছিলাম বস্তার রাজ প্যালেস। এবং তারপরে আমরা জগদ্দলপুর থেকে রওনা হয়েছিলাম দান্তেওয়াড়া এবং সেখানে আমরা দেখেছিলাম মা দন্তেশ্বরী মন্দির, যেটি 51 শক্তিপীঠের এক পীঠ। সেই সময় অফ রুট ট্রাভেলার পরিবারের সদস্য সংখ্যা খুব কম থাকার কারণে আমার এই 2021-এর দুর্গাপুজোর সিরিজের ভিডিওটা অনেক মানুষজনের কাছে পৌঁছায়নি। তো সেই কারণে আমি এক নতুনভাবে ফিরে দেখছি আমার 2021 সালের জলপ্রপাতের দেশ জগদ্দলপুর ভ্রমণ। তবে এইখানে একটি কথা বলে দিই, এই ভিডিওতে যে সমস্ত আমি খরচগুলো বলবো সেগুলো হচ্ছে 2021 সালের অক্টোবর মাসের খরচ। তো এখন হচ্ছে 2025 সালের মাঝামাঝি আমরা পৌঁছে গেছি। এই সময়ে দাঁড়িয়ে এই খরচগুলো স্বাভাবিক নিয়মে একটু বাড়তে পারে। আপনারা কিন্তু আপনাদের বাজেট পরিকল্পনার সময় এটা কিন্তু মাথায় রাখবেন। চলুন তাহলে এবার ফিরে দেখা যাক আমার 2021 সালের জলপ্রপাতের দেশ জগদ্দলপুর ভ্রমণ। ফাইনালি চিত্রধারা ওয়াটারফলসের সামনে। আর এই পাথরের গায়ে আদিবাসী সম্প্রদায়ের যে বিভিন্ন যে নৃত্যের ভঙ্গিমাগুলো এখানে অঙ্কন করে ফুটিয়ে তোলা হয়েছে। এই গুহার ছাদ পাথর। ইনক্রেডিবল ইন্ডিয়া যে কেন বলা হয় সেই এই সমস্ত জায়গায় এলেই বুঝতে পারা যায়। দন্তেশ্বরী মায়ের যে মন্দির, এটি নির্মিত হয়েছিল 1400 শতকে, প্রায় 700-800 বছরের পুরনো মন্দির। এখানে কথিত আছে যে এই গরুস্তম্ভে পেছন ফিরে কেউ যদি মানে হাতটাকে লাগাতে পারে, দুটো হাত, তাহলে বলা হয় নাকি ওর সমস্ত মনস্কামনা পূর্ণ হবে। এই জায়গাটাই হচ্ছে রাজার, এখানে এসে বসেন এখন যিনি রাজা আছেন এখানকার। আমরা এখন দাস হোটেলে খেতে বসছি আর খাবার দিয়েছে, ভাত দিয়েছে, আলু ভাজা, ফুলকপি আর আলুর তরকারি আছে, ডাল আর মাছের ঝোল। হাওড়া থেকে জগদ্দলপুরের মাঝে একটি ট্রেন চলে 18005 হাওড়া জগদ্দলপুর সম্বলেশ্বরী এক্সপ্রেস, যেটি প্রত্যেক দিন হাওড়া থেকে ছাড়ছে রাত্রি 10:10 জগদ্দলপুর পৌঁছাতে সময় লাগে 23 ঘন্টা 50 মিনিট। জগদ্দলপুরের শিডিউল অ্যারাইভেল আছে পরের দিন রাত 10টার সময়। জগদ্দলপুর স্টেশন থেকে একটি অটো নিয়ে আমরা পৌঁছে গেছিলাম আমাদের পরবর্তী দুদিনের আস্তানা হোটেল অতিথিতে, যেটি একেবারেই স্টেশনের কাছেই অবস্থিত। আপনারা হাঁটা পথেও পৌঁছতে পারেন। অতিথির আমরা একটা নন এসি রুম নিয়েছি, ওয়ালড্রপ আছে, এই যে বিশাল বড় একটা ওয়ালড্রপ, ডবল বেড, আর টিভি আছে, আর এই হচ্ছে আপনার বাথরুম। খুব সাধারণ মানের হোটেল, খুব সাধারণ মানের রুম। এটা সবথেকে নন এসিরই সবথেকে কম দাম। এটা এই রুমটির দাম পড়ছে আপনার 600 টাকা পার ডে। তাছাড়া জগদলপুরের প্রিমিয়াম কোয়ালিটির হোটেল সুরি ইন্টারন্যাশনালে আপনারা থাকতে পারেন। হোটেলের সমস্ত ডিটেলস আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এছাড়া আপনারা জগদলপুর নিউ বাস স্ট্যান্ডের কাছে অবস্থিত হোটেল অশোকাতে আপনারা থাকতে পারেন। মধ্যবিত্তের বাজেট বা পরিষ্কার পরিচ্ছন্নতার দিক দিয়ে আমার হোটেলটিকে ঠিকঠাক মনে হয়েছিল। তাছাড়া ওনাদের রাজ রেস্টুরেন্ট নামে একটি নিজস্ব রেস্টুরেন্টও আছে। আর এই হোটেলের সমস্ত ডিটেলসগুলি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আজকে হচ্ছে 16 অক্টোবর 2021। এখন সময় হচ্ছে সকাল 9:20 বাজে। আজকে আমরা চলেছি জগদ্দলপুরের আশেপাশে যে সমস্ত দর্শনীয় স্থানগুলি আছে, যেমন হচ্ছে আপনার চিত্রকূট, চিত্রধারা, তীরথগড় ওয়াটারফলস, কাঙ্গের ভ্যালি, এই সমস্ত জায়গায় আমরা চলেছি এই জগদ্দলপুর থেকে। এখন আমরা জগদ্দলপুর থেকে কাছাকাছি প্রায় 10 কিলোমিটার চলে এসেছি। আমরা এখন দাঁড়িয়ে আছি যে জায়গাটা, এই জায়গাটার নাম হচ্ছে করঞ্জি। আমরা আজকে জগদ্দলপুর থেকে গাড়ি ভাড়া করেছি। এই গাড়ি করে আমরা আজকে
সারাদিন ঘুরবো। এই গাড়ির সম্বন্ধে বাকি কথাগুলো পরে হবে। আজকে আমাদের প্রথম ডেস্টিনেশন হচ্ছে চিত্রধারা ওয়াটারফলস। 50 रुपये गाड़ी पार्किंग के लिए ना? सबके लिए, सबके लिए 50 रुपये टिकट है। আচ্ছা আচ্ছা। তো এখানে স্থানীয় ছেলেরা ওই একটা ব্যারিকেড করে দিয়ে ওই 50 টাকা নিচ্ছে। তো সবাই মানে আমাদের গাড়ি আমরা সবাই মিলিয়ে 50 টাকা পড়লো। ফাইনালি চিত্রধারা ওয়াটারফলসের সামনে। এইখানে আসতে গেলে একটু হালকা ট্রেকিং করে আসতে হবে। আরও ভালো হতো যদি আর এক মাস আগে আসতাম। পাহাড়ের খাঁজে তৈরি চিত্রধারা ওয়াটারফলসের সামনে আমি আছি। চিত্রধারা ওয়াটারফলসের পাশে ওই পাথরের যে গুহা আছে, গুহার মধ্যে ওখানে শিবলিঙ্গ আছে, আর ওখানে পুজো হয়ে থাকে। তাই এখানে অনেক নারকেল দেখুন। এখানে যারা ভক্তবৃন্দ এসছেন ওনারা এখানে উৎসর্গ করেছেন প্রসাদ হিসাবে। এই হচ্ছে ওয়াটারফল, চিত্রধারা ওয়াটারফল, পাথরের গুহা। এই যে গুহার মধ্যে আমি, আর এই হচ্ছে শিব ঠাকুরের মূর্তি, শিবলিঙ্গ, শিব ঠাকুরের মূর্তি সবই এখানে আছে। এখানে নিত্যনৈমিত্তিক পূজা হয়ে থাকে। আর এই পাথরের গায়ে আদিবাসী সম্প্রদায়ের যে বিভিন্ন যে নৃত্যের ভঙ্গিমাগুলো এখানে হাতে মানে এখানে অঙ্কন করে ফুটিয়ে তোলা হয়েছে। খুব সুন্দর লাগছে জায়গাটা, অসম। বিশেষ করে এই যে দেখুন আমার মাথার উপরে কেপ, এই গুহার ছাদ, পাথর, অসম। লোকেশনটা খালি ভেবে দেখুন, ওয়াটারফল, গুহা, শিব ঠাকুরের মন্দির, আর এই অলঙ্করণ, আর হচ্ছে চতুর্দিকে পুরো ঘন জঙ্গল। আর এই দিক দিয়ে ট্রেকিং করে আমাদের আসতে হচ্ছে। এই দিক দিয়ে আমাদের ট্রেকিং করে আমরা এসেছিলাম। এই যে পেছনে দেখতে পাচ্ছেন, এই পুরো ট্রেলটাকে আমাকে ট্রেকিং করে বেরোতে হচ্ছে এই চিত্রধারা ওয়াটারফলস থেকে। আর সামনেই পড়বে প্রথমে ঢুকলে সামনে পড়বে একটি ছোট্ট জলের ধারা। ওটাকে আপনার আবার ভুল করে এই জলের ধারাটা প্রথমে ঢুকলেই পড়বে। এটাকে আপনার আবার ভুল করে চিত্রধারা ওয়াটারফলস ভেবে বসবেন না, একটু ভেতরে ট্রেকিং করে চলে যাবেন। দিলে আসল যে মেন যে চিত্রধারা ওয়াটারফলসটা সেটা ভেতরে দেখতে পাবেন। পাথরগুলো দেখেছেন, কি ভয়ঙ্কর পাথর, ট্রেক করে যেতে হচ্ছে। আমরা এখন চিত্রধারা ওয়াটারফলস দেখে এখন যাচ্ছি বিজলিগুমা ভিউ পয়েন্ট দেখতে। একটা জিনিস আমি আপনাদেরকে না দেখিয়ে থাকতে পারলাম না, এখানে মাটি খুললেই এরকম বিভিন্ন শেপের এরকম সব পাথর বেরোচ্ছে। মানে এটা ন্যাচারাল আর কি, মানে এখানে যে কেউ এসে ফেলে দিয়ে গেছে তা না, এটা ন্যাচারাল এখান থেকে পাওয়া যাচ্ছে। এবং এই পাথরগুলো দিয়ে এই বাড়ির যেমন এই প্রাচীরে যেমন এই ঘরের যেমন যে দেওয়াল যে বানানো হয়েছে, আবার সেই সঙ্গে সঙ্গে একটু বড় সাইজের শেপ দিয়ে এই দেখুন ঘরের এই দেখুন ওনার যে ঘরের যে ছাদটা সেটাও কিন্তু ঢাকানো হয়েছে এই পাথর দিয়ে। এই যে কনসেপ্টটা যে পাথর দিয়ে যে প্রাচীর হয় সেটা আমি জানি বা দেখেছি, বিভিন্ন জায়গায় দেখেছি, কিন্তু পাথর দিয়ে যে এরকম ন্যাচারালি যে মানে টালির মতন যে ঘর ছাওয়া হবে, অ্যাডভেস্টারের মতন ঘর ছাওয়া হয়, এই জিনিসটা আমি এখানেই এই জগদ্দলপুরে এসেই আমি জানতে পারলাম আর কি। বিজলিগুমা ভিউ পয়েন্টে এখানেও কিন্তু এন্ট্রান্স ফি লাগলো আমাদের 40 টাকা আমাদের দিতে হচ্ছে। এখানেও স্থানীয় প্রশাসন থেকে এখানে গিয়ে দেখুন স্লিপ। ফাইনালি আমরা পৌঁছে গেছি আমাদের আজকের সেকেন্ড ডেস্টিনেশন বিজলিগুমার ভিউ পয়েন্ট। আনবিলিভেবল প্রকৃতি যেন এখানে এলো পুরো উজাড় করে দিয়েছে আমাদের জন্য। আমি সবসময় আপনাদের সাজেস্ট করব আপনারা এই বৃষ্টিকালের শেষের দিকটায় বা বৃষ্টিকালটায় আসুন। আপনারা ওই শীতের শেষের দিকে বা গরমকালে আসবেন না, তাহলে এই জায়গার যে প্রকৃতিটা কিন্তু এত সবুজ থাকবে না, প্রকৃতিটা কিন্তু ধূসর হয়ে যাবে। সবুজে সবুজ যেন চোখ জুড়িয়ে যাচ্ছে আর কি। ইনক্রেডিবল ইন্ডিয়া যে কেন বলা হয় এই সমস্ত জায়গায় এলেই বুঝতে পারা যায়। আর শুধু তো ভ্যালি নয়, আর ভ্যালির সঙ্গেই আছে কাছাকাছি 200 ফুট উঁচু এক ওয়াটারফল। বুঝতেই পারছেন এটা ভ্যালি, পুরো নিচে পুরো গভীর খাত। আর এখানে কিন্তু ছোটো বাচ্চা নিয়ে এলে কিন্তু সাবধানে একটু রাখবেন, কারণ ব্যারিকেড যেটা আছে সেটা জাস্ট একটা দড়ি দিয়ে বাঁধা ব্যারিকেড, কোনো শক্তপোক্ত কোনো পাকাপোক্ত কোনো ব্যারিকেড নেই, তো একটু সাবধানে থাকবেন। এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশন চিত্রকূট ওয়াটারফলস। সেখানে গিয়ে আপনাদের সঙ্গে আমার আবার দেখা হচ্ছে।
ফাইনালি আমরা পৌঁছে গেছি আজকে আমাদের যে মেইন সবথেকে মুখ্য আকর্ষণ চিত্রকূট ওয়াটারফলসে। আর এই হচ্ছে চিত্রকূট ওয়াটারফলসে যাওয়ার রাস্তা, আর এই দিকটা হচ্ছে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে। আমরা চলেছি ওয়াটারফলসের দিকে। মর্নিং স্যার। ঢুকলেই হচ্ছে প্রথমেই দেখতে পাবেন ট্রাইবালদের তৈরি বিভিন্ন সমস্ত সুভেনিয়ার, বিভিন্ন গিফট আইটেম সব কিছু এখানে বিক্রি হচ্ছে। এটা পুরো একদমই টুরিস্টিক জায়গা, গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা, ওয়াশরুম, পুলিশ, দোকান, একটি জনপ্রিয় টুরিস্টিক ডেস্টিনেশনে যা যা থাকে এখানে তো আপনি সব কিছুই পাবেন। চিত্রকূট ওয়াটারফলসটি অবস্থিত হচ্ছে ইন্দ্রাবতী নদীর ওপরে। যে ব্যাপারটা এখানে ঘটছে, এখানে কিন্তু ইন্দ্রাবতী নদী প্রবাহিত হয়ে আসছে, ওই দিক থেকে প্রবাহিত হয়ে আসছে। এখানে কিন্তু ওই শক্ত পাথরের ওপর দিয়ে প্রবাহিত হয়ে এখানে কিন্তু আচমকা অনেকটা নিচে গিয়ে এখানে জলটি আছড়ে পড়ছে এবং জলটি আবার পুনরায় প্রবাহিত হয়ে আবার ওই দিকে চলে যাচ্ছে। চিত্রকূট জলপ্রপাত ছত্তিশগড়ের বস্তার জেলার ইন্দ্রাবতী নদীতে অবস্থিত। এটি জগদ্দলপুর শহর থেকে 38 কিলোমিটার দূরে অবস্থিত। এই জলপ্রপাতের উচ্চতা প্রায় 29 মিটার। ভরা বর্ষায় চিত্রকূট জলপ্রপাতের প্রস্থ কাছাকাছি 300 মিটার বা 980 ফুট অবধি বিস্তৃত লাভ করে। সেই কারণে চিত্রকূট জলপ্রপাতকে বলা হয়ে থাকে ভারতবর্ষের নায়াগ্রা। অক্টোবর মাসে, আজকে 16 তারিখ, অক্টোবর মাসের মাঝামাঝি। এখন কিন্তু জলটা তুলনামূলক অনেক সাদা এবং কিন্তু জলের ধারাটা একটু কমে গেছে। আগস্ট মাসের দিকে এলে জলের ধারাটা তখন প্রচুর থাকে। সেই সময় যে জায়গাটা আমরা দাঁড়িয়ে আছি এই সমস্ত জায়গাগুলো কিন্তু তখন কিন্তু পুরো জলের তলায় চলে যায় আর কি। এই যে কংক্রিটের যে সান বাঁধানো জায়গাগুলো দেখছেন, তো এত দূর অবধি জল চলে আসে। আপনারা যে আমার যে পেছনে যে প্রপার্টিটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ইন্দ্রাবতী বিশ্রাম কক্ষ। এটা হচ্ছে আপনার ছত্তিশগড় গভর্নমেন্টের। এখানে কিছু স্পেসিফিক ওনাদের অফিসিয়াল হাই র্যাঙ্কের অফিসিয়ালসরা এখানে থাকতে পারেন। এখানে ছত্তিশগড়ের গভর্নর এসছেন, তো সেই কারণে এখানে হাই সিকিউরিটি জোন, এখানে ওই দিকটায় যাওয়া যাচ্ছে না। আর এর পেছনেই হচ্ছে আমাদের সর্বসাধারণ থাকার জন্য দণ্ডামি রিসোর্ট আছে, ওটা খুব লাক্সারি রিসোর্ট। আর যদি আপনারা এই চিত্রকূটের ওয়াটারফলসের সবথেকে ভালো ভিউ এবং এখানে থেকে এনজয় করতে চান, তাহলে দণ্ডাবি রিসোর্ট সর্বসাধারণের জন্য, সেটা আপনি অনলাইনে বুকিং করে এখানে আসতে পারেন। তার বুকিংয়ের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিচ্ছি। এরপরে আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি আমাদের পরবর্তী ডেস্টিনেশন তিরথগড় ওয়াটারফলস। বেরোনোর সময় খেয়াল করেছিলাম স্থানীয় মানুষজন বিক্রি করছিলেন ইন্দ্রাবতী নদী থেকে ধরা ভাজা মাছ। প্রতি প্লেটের দাম ছিল 100 টাকা। আমরা এই মুহূর্তে চলেছি তিরথগড় ওয়াটারফলসের উদ্দেশ্যে। যাওয়ার রাস্তায় পরে হচ্ছে কাঙ্গের ভ্যালি ন্যাশনাল পার্ক। এটা ডিস্টেন্স হচ্ছে 7 কিলোমিটার। আমরা জাস্ট এইমাত্র গেটে আমরা প্রবেশ করলাম। আর সামনে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, ট্রাফিক একটু স্লো আছে এই কাঙ্গের ভ্যালি ন্যাশনাল পার্কের ভেতর দিয়ে যাওয়ার সময়। এই কাঙ্গের ভ্যালির ভেতরে একটি কেভ আছে, উতুমসার কেভ। এখন জল থাকার জন্য এই মুহূর্তে ওটার কেভের মধ্যে যাওয়া বন্ধ আছে। সেই সঙ্গে সঙ্গে এই যে কাঙ্গের ভ্যালির ভেতরে জিপ সাফারিটাও এখন বন্ধ আছে। ওগুলো টেন্টেটিভলি এখানকার স্থানীয় যে ড্রাইভাররা বলছেন যে সম্ভবত আগামী নভেম্বর মাস থেকে খুলবে। প্রচণ্ড বৃষ্টির মধ্যে যতটা সম্ভব আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই কাঙ্গের ভ্যালি ন্যাশনাল পার্কের দৃশ্যটা। আপনারা আমার সঙ্গে সঙ্গে আপনারা নিজেরাও এনজয় করুন। আপনারা দেখলেন তিরথগড় ওয়াটারফলসের এন্ট্রি ফি হচ্ছে 40 টাকা। ফাইনালি আমরা তিরথগড় যে ওয়াটারফলের যে এন্ট্রি গেটের কাছে আমরা পৌঁছে গেছি। আর এখানে যখন আমরা পৌঁছেছিলাম, এখন সময় হচ্ছে 3:30 বাজে। যখন আমরা এখানে পৌঁছেছিলাম তখন ছিল 2:45। আর সেই সময় প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, তো সেই কারণে আমরা ভেতরে যাওয়ার চেষ্টা করিনি। আমরা খিদেও পেয়েছিল প্রচণ্ড, এখানে খাওয়া দাওয়া করে নিলাম, তারপরে আমি ঢুকছি।
আর এই পাশেই দুটো বিশাল বড় বড় হোটেল আছে, এখানে আপনারা লাঞ্চ করতে পারেন। আমরা এখানে করলাম চিকেন মিল 100 টাকা করে। আর এখানে একটা অপশান আছে, সেটা হচ্ছে যদি আপনি এখানে একটা গোটা মুরগি কিনেন তাহলে রান্না করে দেবে। আপনারা মুরগির সাইজ অনুযায়ী দাম হবে, ওজন হিসাবে না। আর ভাতের জন্য 40 টাকা জন প্রতি। আচ্ছা, এখানে অনেক রকম গল্প আছে। প্রথমে 40 টাকা নিল, সেটা হচ্ছে পার্কিং চার্জ। যেহেতু এটা একটা ন্যাশনাল পার্কের মধ্যে অবস্থিত এই তিরথগড় ওয়াটারফলটি, তো তাই এখানে ফরেস্টের একটা এন্ট্রি চার্জ আছে এবং সেই সঙ্গে সঙ্গে গাড়িরও একটা যে গাড়ি যে এই ওয়াটার ন্যাশনাল পার্ক দিয়ে এলো তারও একটা আলাদা চার্জ আছে। তো সেইটা মিলিয়ে আমাদের দুজনের পড়লো গাড়ির চার্জ, আর মানে গাড়ি পার্কিংয়ের জন্য দিলাম, আবার এই যে গাড়িটা এসছে তার একটা চার্জ, আর আমাদের এন্ট্রি ফি মিলিয়ে দুজনের পড়লো 110 টাকা। তো তার যে রিসিপ্টটা হচ্ছে এরকম আর কি। ফাইনালি তিরথগড়ের ওয়াটারফলের আওয়াজ শুনতে নিশ্চয়ই আপনারা পাচ্ছেন। সমস্ত আমার এই দর্শক বন্ধুকে বলছি, আপনারা আসুন চিত্রকূট, তিরথগড়, এগুলোকে ঘুরে এক্সপ্লোর করুন। আনবিলিভেবল। আমার তো মনে হয় যদি সৌন্দর্যের দিক থেকে ধরা হয়ে থাকে তাহলে তিরথগড় কিন্তু চিত্রকূটের থেকে কিন্তু আগে থাকবে আমার বিচারে। তিরথগড় ওয়াটারফলস থেকে আমরা বেরিয়ে চলে এসেছি। তো দিনটা খুব ভালোই কাটলো। আপনাদের সঙ্গে আমাদের অভিজ্ঞতা খুব শেয়ার করলাম। আর আমরা এই আজকে পুরো সফরে আমাদের সঙ্গী ছিলেন ভিকি রাও, তো এই টাটা করে দাও। আর ওনার সঙ্গে আমার এই সারাদিনের ঘোরার জন্য চুক্তি হয়েছিল 2600 টাকা। আজকে হচ্ছে 17 অক্টোবর 2021। এখন সময় হচ্ছে সকাল 8:15 বাজে। গুড মর্নিং ফ্রম জগদ্দলপুরের নিউ বাস স্ট্যান্ড থেকে। আর ওই ডান দিকে যে দোকানগুলো দেখছেন, এই দোকানগুলোতে আমরা সকালে ব্রেকফাস্ট করলাম। পোহা ছোলা বাটোরা, পোহা পড়লো 20 টাকা প্লেট, আর ছোলা বাটোরা পড়লো 30 টাকা প্লেট, 2 পিস, বেশ বড়ো সাইজ ছিল। আমরা এখন আজকে এখান থেকে যাব, জগদ্দলপুর থেকে যাব দান্তেশ্বরী মায়ের দর্শনে যাব আমরা দান্তেওয়াড়া। এই বাস স্ট্যান্ডে পৌঁছে গেছি, পেছনে বাস দেখুন, প্রচুর বাস। এখন 8:40, আমাদের এইমাত্র বাস সবে স্টার্ট দিল জগদ্দলপুর নিউ বাস স্ট্যান্ডে। জগদ্দলপুর থেকে দান্তেওয়াড়ার ডিস্টেন্স হচ্ছে 85 কিলোমিটার, 85 কিলোমিটার। अंदर जाओ तो अंदर जाओ, चलो अंदर जाओ तो एक साइड से, जल्दी आओ जल्दी आओ, अंदर जाओ, अंदर आओ, अंदर चलो। আমরা এখন আছি গিদম। এই গিদম হচ্ছে দান্তেওয়াড়া জেলার একটি মহকুমা শহর। ফাইনালি আমরা পৌঁছে গেছি আজকে আমাদের ডেস্টিনেশনে, দন্তেশ্বরী মাতা মন্দির দান্তেওয়াড়া। আর আমাদের এই জার্নিটা কাছাকাছি 3 ঘন্টার থেকে একটু বেশি সময় লাগলো আমাদের জগদ্দলপুর থেকে এই অবধি। ওই আমাদের দিকে যেমন আছে না 2 রকম বাস, একটা লোকাল বাস, একটা সুপারফাস্ট বাস। আমরা মানে ওই লোকাল বাসই এলাম, সুপারফাস্ট বাস তখন ছিল না। আর আমাদের ভাড়া পড়লো জনপ্রতি 120 টাকা করে ওই জগদ্দলপুর থেকে দান্তেওয়াড়া অবধি। এই হচ্ছে মন্দিরের প্রধান যে গেট, প্রবেশদ্বার। যেদিকে আমি হাত দেখাচ্ছি ওই দিকটা হচ্ছে রাস্তার পাশে প্রবেশদ্বার, হনুমান দেবের মূর্তি। এইদিকে হচ্ছে সমস্ত পুজোর সামগ্রী বিক্রি হচ্ছে দোকান। আর এই হচ্ছে দন্তেশ্বরী মাতার মন্দিরের প্রবেশের মূল যে গেট, এটা হচ্ছে সে মূল গেট।
আর এখানে কিন্তু মন্দিরের ভেতরে কিন্তু ছবি তোলা নিষেধ, এখানে 1000 টাকা ফাইন আছে। মন্দিরের বাইরের অংশ অবধি ওনাদের পারমিশন আছে, বাইরের অংশের পরে কিন্তু কোনো ফটো তোলা বা ভিডিওগ্রাফি কোনো পারমিশন নেই। দন্তেশ্বরী মায়ের যে মন্দির, এটি নির্মিত হয়েছিল 1400 শতকে, প্রায় 700-800 বছরের পুরনো মন্দির। এই যে স্ট্রাকচারটি দেখতে পাচ্ছেন, এই স্ট্রাকচারটি পুনঃসংস্কার করা হয়েছিল প্রায় 200 বছর আগে। এই মন্দিরটি হচ্ছে সম্পূর্ণভাবে কিন্তু পাথর এবং কাঠ দিয়ে তৈরি নির্মিত এক মন্দির। আমরা জানি যে পুরাণে কথিত আছে যে মাতা সতী, ওনার বাবা ছিলেন হচ্ছে দক্ষ রাজা। উনি যেহেতু মহাদেবকে বিয়ে করেছিলেন, আর মহাদেব ছিলেন শ্মশানবাসী, তাই যে দক্ষ রাজা উনি মহাদেবকে মেনে নেননি। সেই দক্ষ রাজার বাড়িতে এক যজ্ঞের আয়োজন হয়েছিল, সেখানে তিনি মহাদেবকে নিমন্ত্রণ না করে বাকি সবাইকে নিমন্ত্রণ করেছিলেন এবং সতীর সামনে তার স্বামীকে অপমান করা হয়েছিল। তাই সতীমাতা তিনি তার স্বামীর অপমান সহ্য করতে না পেরে মৃত্যুবরণ করেছিলেন। আর মহাদেব সতীমাতাকে কাঁধে নিয়ে তাণ্ডব নৃত্য চালিয়েছিলেন। আর সেই নৃত্যের সময় কথিত আছে যে সেই সময় মাতার দাঁত এই স্থানে পড়েছিল। যেহেতু সতী মাতার দাঁত পড়েছে, তাই এই মন্দিরটা হচ্ছে দন্তেশ্বরী মন্দির। এখানে কথিত আছে যে এই গরু স্তম্ভে পেছন ফিরে কেউ যদি মানে হাতটাকে লাগাতে পারে, দুটো হাত, তাহলে বলা হয় নাকি ওর সমস্ত মনস্কামনা পূর্ণ হবে। হচ্ছে করো আমি ট্রাই করলাম, আমার হাত লাগাতো কি একটু হয়নি। চেষ্টা করে হবে কথিত আছে যদি আমরা এই দন্তেশ্বরী মাতার মন্দিরে দর্শনে আসি, তাহলে দন্তেশ্বরী মাতার মন্দিরের পেছনে যদি ভৈরব বাবার মন্দির আমরা দর্শন না করি, তাহলে নাকি এই দর্শনটা নাকি পূর্ণ হয় না। তো আমরা এখন চলেছি ভৈরব বাবার মন্দিরের দিকে। আরেকটি জিনিস আমার এখানে যেটা খুব ভালো লাগলো, যে অন্যান্য মন্দিরের মতন এখানে কিন্তু ওই পুজো দেওয়ার জন্য বা ডালা কেনার জন্য এক প্রকার প্রেশার যেটা থাকে, বা সেই প্রেশারটা কিন্তু এখানে নেই। এখানে আমি আমার নিজের মতন করে প্রসাদ কিনলাম, পুজো দিলাম এবং প্রসাদ খেলাম। প্রসাদ বলতে কিছুই না, নারকেল, যাই হোক, কিন্তু এখানে কোনো সেটা মানে কেনার জন্য চাপ নেই বা পুজো দেওয়ার জন্য চাপ নেই। সেটা খুব এখানে কিন্তু আমাকে এই জিনিসটা কিন্তু খুব ভালো লাগলো। আমি যে দাঁড়িয়েছি, বাম দিকে হচ্ছে সাঙ্কনি নদী এবং ডান দিকে হচ্ছে ডাঙ্কনি নদী। এই দুই নদীর মিলনস্থলেই হচ্ছে আপনার এই দন্তেশ্বরী মায়ের মন্দির। যেখানে দেখুন জলের যে রঙটা আলাদা হয়ে যাচ্ছে, এটাই হচ্ছে সাঙ্কনি আর ডাঙ্কনি দুই নদীর মিলনস্থল আর কি। আমরা যেটা যে জাগদ্দলপুরে যেটা বস্তার প্যালেসের মধ্যে যে দন্তেশ্বরী মায়ের মন্দির যেটা আছে বা যেখানে মায়ের মূর্তি আছে, সেটাও এই দন্তেশ্বরী মায়েরই মন্দির বা মূর্তি, কিন্তু সেটা মাকে ওখানে প্রতিস্থাপন করা হয়েছে। দন্তেশ্বরী মা হচ্ছেন ওই বস্তার প্যালেসের বস্তার যে রাজ পরিবার, ওনাদের কুলদেবতা। আর মায়ের যে অ্যাকচুয়াল মন্দিরটা হচ্ছে এই দান্তেওয়াড়াতে, মাতা দন্তেশ্বরী। ফাইনালি আমরা পৌঁছে গেছি বাবা ভৈরবদেবের মন্দিরে। আর এটি আসতে গেলে দন্তেশ্বরী মায়ের মন্দিরের থেকে পেছন দিয়ে সোজা আসতে হবে, প্রায় 1 কিলোমিটার মতন রাস্তা। আর মাঝে পড়বে সাঙ্কনি এবং ডাঙ্কনি নদীর মিলনস্থল, সেটা পেরিয়ে তবেই আপনারা এখানে পৌঁছাবেন। বাবা ভৈরবদেবের মন্দিরের পাশেই হচ্ছে মনস্কামনা শিবলিঙ্গ। কথিত আছে নাকি ছেলেদের 3টে আঙুল এবং মেয়েদের 5টা আঙুলে যদি পরপর করে 3বার যদি এটা তুলতে পারে, তাহলে নাকি তার মনস্কামনা পূর্ণ হয়। তো আমি ওকে চেষ্টা করে দেখবো যে আমি তুলতে পারছি কি পারছি না। তুই 5 টাকা নি জানবি खड़े हो जाओ, आगे जाओ ना, वहाँ ऊपर में बाबा
হচ্ছে না। দু হাতে তোলো 5 मिनट पूरा 5 সবগুলো মনে করো হচ্ছে না, দুভাবে তোলো তাহলে। শেষমেশ দু হাতে পেরেছি। আমাদের দন্তেশ্বরী মায়ের মন্দির দর্শন এবং ভৈরব বাবা মন্দির দর্শন হয়ে গেছে। আর আমরা মনস্কামনা শিবলিঙ্গ নিয়ে আমি অনিতা দুজনেই চেষ্টা করলাম, নিশ্চয়ই সেটা আপনারা দেখলেন। আর এখন বেলা অনেক হয়ে গেছে, 2:20 বাজে। তো ফেরার পথে আমরা আবার পুনরায় সেই সাঙ্কানি এবং ডাঙ্কানি নদীর মিলনস্থলে আবার পৌঁছে গেছি। আর এখন হচ্ছে আমরা বিকেলবেলা ফিরবো, এখান থেকে ট্রেনে করে ফিরবো ওই দান্তেওয়াড়া স্টেশন থেকে জগদ্দলপুর। আর আমাদের খিদেও পেয়ে গেছে খুব। খাওয়া দাওয়ার পরে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে দান্তেওয়াড়া স্টেশনে। ফাইনালি আমি পৌঁছে গেছি দান্তেওয়াড়া স্টেশনে। 18516 কিরণডুল বিশাখাপত্তনম এক্সপ্রেস এই ট্রেনটি প্রত্যেক দিন চলে। এই ট্রেনের শিডিউল অ্যারাইভেল আছে দান্তেওয়াড়া স্টেশনে বিকেল 5:35। ট্রেনটি হল্ট 2 মিনিট। দান্তেওয়াড়া থেকে জগদ্দলপুরের ট্রেন পথে দূরত্ব হচ্ছে 106 কিলোমিটার। সময় লাগে 2 ঘন্টা 25 মিনিট। জগদ্দলপুর স্টেশনে শিডিউল অ্যারাইভেল আছে সন্ধে 7:50। আজকে হচ্ছে 18 অক্টোবর 2021। এখন সময় হচ্ছে সকাল 8:45 বাজে। গুড মর্নিং ফ্রম জগদ্দলপুরের বস্তার প্যালেসের সামনে থেকে। এটি হচ্ছে বস্তার প্যালেসের মুখ্য প্রবেশদ্বার। আর এটি হচ্ছে বস্তার প্যালেসের মধ্যে অবস্থিত মা দন্তেশ্বরী মায়ের মন্দির। মা দন্তেশ্বরী হচ্ছেন এই বস্তা রাজপরিবারের কুলদেবতা। এখনও এখানে রাজা থাকেন। এই বস্তার এলাকার ট্রাইবালরা এখনও ওনাকে রাজা জ্ঞানে পুজো করেন, উপহার দেন। এই রাজমহলের মধ্যে সজ্জা আছে 452টি সজ্জা আছে। এই জায়গাটা হচ্ছে এখানে সবাই এখানে আসতে পারেন। এই জায়গাটায় হচ্ছে রাজার এখানে এসে বসেন। এখন যিনি রাজা আছেন এখানকার, মূলত এইটাই হচ্ছে সর্বসাধারণের জন্য উন্মুক্ত এবং এখানেই রাজা সবার সঙ্গে দেখা করেন। বস্তার প্যালেস থেকে বেরিয়ে আসার সময় চোখে পড়েছিল স্থানীয় আদিবাসীদের তৈরি হস্তশিল্পের সম্ভার। পাথরের উপরে বিভিন্ন শিল্প, তাছাড়া পিতলের ডোকরা শিল্প। এরপরে আমি রওনা হয়েছিলাম জগদ্দলপুরে এক এবং অদ্বিতীয় এক বাঙালি হোটেলে দুপুরের খাবার খেতে। ওই জায়গাটা হচ্ছে জগদ্দলপুরের কুমোরপাড়া লোকেশন। ওই দাস হোটেল বলে একটা হোটেল, আমাকে একজন বললেন যে এটা বাঙালি হোটেল। বলছি এটা দাস হোটেল? বলছি এটা দাদু লেখা আছে না? দাদু কেন লেখা আছে দাস হোটেলে? হ্যাঁ আগে লেখছিল দাদু ছিল, দাদু নাই এখন। ও আচ্ছা আচ্ছা, এখন দাস হোটেল তো এটা। চলে এসেছি দাস হোটেলে। এই হচ্ছে দাস ভোজনালয়। এটা লোকেশন হচ্ছে কুমোরপাড়া, জগদ্দলপুর। আমরা এখন দাস হোটেলে খেতে বসছি। আর খাবার দিয়েছে, এখন ভাত দিয়েছে, আলু ভাজা, ফুলকপি আর আলুর তরকারি আছে, ডাল
আর মাছের ঝোল। আমরা যেমন বাড়িতে রান্না করে খাই সেরকমই খাবারের টেস্ট। আর এখানে আমি এক্সট্রা একটা মাছ ভাজা নিয়েছি মেয়েকে খাওয়ানোর জন্য, যেহেতু তরকারি মেয়ে ঝাল খেতে পছন্দ করে না। এই প্রসঙ্গে একটি কথা বলে দিই, আমরা যেই সময় গেছিলাম তখনও অবধি হাওড়া জগদ্দলপুর বা জগদ্দলপুর হাওড়া সম্বলেশ্বরী এক্সপ্রেস তখন অবধি বন্ধ ছিল কোভিডের কারণে। তাই আমরা জগদ্দলপুর যাওয়ার সময় আমরা ভায়া বিশাখাপত্তনম হয়ে গেছিলাম এবং ফেরার সময় জগদ্দলপুর থেকে আমরা ভায়া ভুবনেশ্বর হয়ে ফিরেছিলাম। জগদ্দলপুর হাওড়া সম্বলেশ্বরী এক্সপ্রেস যেটি জগদ্দলপুর থেকে ছাড়ছে সকাল 5:30 এবং হাওড়া পৌঁছাচ্ছে পরের দিন সকাল 6:30। সময় লাগে 25 ঘন্টা। এতক্ষণ ফিরে দেখলাম 2021 সালের অক্টোবর মাসে আমার দুরাত্রি 3 দিনের জলপ্রপাতের দেশ জগদ্দলপুর, সেই সঙ্গে দান্তেওয়াড়া ভ্রমণ। এই ছিল আমার পরিকল্পনা। এবারে আপনারা আপনাদের সুবিধা মতন আপনারা পরিকল্পনা করে নেবেন। ভিডিও শেষে আবারও একটি কথা বলছি, এই ভিডিওতে যে সমস্ত খরচগুলো উল্লেখ করেছি সেটি হচ্ছে 2021 সালের অক্টোবর মাসে। এখন 2025 সালের মাঝামাঝি আমরা পৌঁছে গেছি, স্বাভাবিক নিয়মে খরচগুলো একটু বাড়তেই পারে। আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন। সেই সঙ্গে সঙ্গে আপনাদের মহামূল্যবান সময় থেকে কিছুটা সময় দিয়ে এই ভিডিওটা দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। বাই বাই, আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরের ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।